হামিদান ওয়া মুসাল্লিয়ান মা বা'দ। সম্মানিত এই দ্বীনি মাদ্রাসার কর্ণধার মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, পাশাপাশি ঐতিহ্যবাহী ফুল বাগানের এক একটা সৈনিক, শিক্ষক মন্ডলী, এই বাগানের ফসল হিসাবে সামনে বসে থাকা আমার তলাবায়ে আযিজ, সমস্ত প্রশংসা আল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে 3 দিন ব্যাপী আমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছে বাৎসরিক সালানা আঞ্জুমান। বিশেষ করে আমি শুকরিয়া জ্ঞাপন করি অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের, তাদের নানান রকম সুপরামর্শ, তাদের পক্ষ থেকে আশা ওসিয়ত, যার বিনিময়ে আজকে ছেলেদের মুখ থেকে বিভিন্ন রকম আমরা নাতিয়া কালাম বক্তব্য শুনতে পেলাম। আরো শুকরিয়া জ্ঞাপন করি ছাত্রদের, তোমরা রাতের পরে রাত, দিনের পরে দিন হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রম করে নিজের ভিতরে যোগ্যতাকে সম্পূর্ণ করে বিচারক মন্ডলীদের সামনে নির্বিঘ্নে আপন আপন আবেগগুলাকে তোমরা প্রকাশ করতে পেরেছো। আমি যখন এখানে আসি 11:15 নাগাদ, সেই সময় উর্দু বক্তব্য চলছিল। তা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে মাঝে ফাঁকে মনে হচ্ছে যে কেউ জাজি চলে এসেছে। মাশাআল্লাহ। তারপরে জোহরের পরে আরবি বক্তব্য হলো, ওখানেও কিছুটা হতে গেল কনফিউশন। আরব দুবাই থেকে কেউ চলে আসেনি তো, যে ইভেন্টে আমি বিচারক হিসাবে ছিলাম, এখানেও কনফিউশন। কেমন সব বক্তা, একের পরে এক সবাই যে প্রধান বক্তা, কাকে সেকেন্ড বক্তা বানাবো? হে ছাত্ররা, তোমাদের লাস্ট ইভেন্ট ছিল যুবকদের দায়িত্ব। সুতরাং এই ইভেন্টে যে সমস্ত ছেলেগুলা অংশ নিয়েছিল রাবেয়া থেকে দিয়ে সামেনা পর্যন্ত, মাশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের ছেলে তোমরা আরবির সাথে সংযুক্ত। যেমন তোমাদের মুখ থেকে আমরা সুমধুর কণ্ঠে সুমধুর বাণীগুলো শুনলাম, পাশাপাশি শিক্ষার কোনো শেষ নাই আর মরার কোনো বয়স নেই। ওই জায়গাতে একটু তোমাদের আমি কথা প্লাস করব। সেই কথাটা হলো, কোরআনের আয়াত পড়তে গিয়ে কোনো রাবি লাগে না, লাগে কোনো রাবি লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিংবা ওয়াকালাল্লাহু তাআলা, বাস হয়ে গেল। কিন্তু আরবি যখন হাদিসের ইবারত যখন পড়বা, তখন প্রত্যেকটা হাদিসের শুরুতে কিন্তু একজন কি আছে? আর রাবি আছে। একাধিক ছেলে একাধিক হাদিস, একটাই হাদিস রিপিটেশন
কিন্তু একটু তোমাদের হালকা কিঞ্চিত পরিমাণে মিস্টেক দেখা গেল, সেটা হলো যে রাবিটা তোমরা উল্লেখ করছো না। রাবিয়া থেকে নিয়ে সামিনা পর্যন্ত বুলবুল মারাম অবশ্যই পড়ছো, মুশকাত পড়ছো, ভাইটাল লেভেলের সমস্ত হাদিসগুলো পড়ছো। ওই হাদিসগুলো যখন পড়বে তখন হাদিস শুরু করার আগে আগে তোমাকে রাবিটা উল্লেখ করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম ভাবে প্রত্যেকটা হাদিসের যে রাবি আছে সেই রাবি উল্লেখ করে যখন তুমি হাদিস পাঠ করবে, সেই হাদিসটা হলো পরিপূর্ণ পাঠ। وقال النبي صلى الله تعالى عليه وسلم বলল, আমরা বুঝে নেব তুমি হাদিস বলতে যাচ্ছ, কিন্তু এই শব্দটা সেকেন্ড পজিশনে, ফার্স্ট পজিশনে কিন্তু একজন কে আছে? রাবি আছে। যাক, আরেকটা যে কথা বলছিলাম যে ওই জামাতের রাবিয়া থেকে নিয়ে সামিনা পর্যন্ত যে 8-10 জন ছেলে এসেছে, প্রত্যেকটা ছেলে কিন্তু যুবক, আর বক্তব্য আছে যুবকদের দায়িত্ব। সুতরাং বলাটা বড় সহজ, করাটা বড় কঠিন। পাড়া গ্রামে দেখবা কতগুলা মানুষ হুড়ুক হুড়ুক করে খালি নামাজ ধরছে, 5 দিন আছে 10 দিন নেই। নামাজি হওয়াটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু নিয়মিত নামাজি হওয়াটা বড় ফ্যাক্টর। বর্তমান সময়ে চলছে কনকনে ঠান্ডা শীত, কতগুলা মানুষকে দেখে দিবা 2-3 মাস ওরা অফার নিয়ে নিয়েছে, অ্যাবসেন্ট হয়ে গেছে। ওরা 12 মাসের মধ্যে 9 মাস নামাজ পড়ে না, 3 মাস অফার নিয়ে নেবে। আমি কি তোমাদের বোঝাতে চাইছি, আগামী দিনে তোমরাই হচ্ছে সৈনিক, দেশের গর্ব। আজকে যে বক্তব্য দিচ্ছ, যে মধু ঢালা কথাগুলো তোমাদের মুখ থেকে বের হচ্ছে, সেই কথাগুলো নিজের উপরে আপন করে নিয়ে দেশে চলবা। তোমার আগে এবং পিছে কোনো বেড়া থাকবে না, কোনো রকাওয়াট থাকবে না। দুরন্ত এক্সপ্রেস যখন এক স্টপেজ থেকে ছাড়ে, তো লোকাল স্টপেজ গুলো আগে থেকে সবুজ সংকেত দিয়ে থাকে, এখানে দাঁড়ানো যাবে না, একেবারে হাওড়া টু মালদা। সুতরাং বারবার একটাই কথা বলেছো, যুবক যুবক যুবক, ওদের মধ্যে তুমিও একজন যুবক। সুতরাং আর বেশি কথা লম্বা না করে এতটুকুই বলবো যে হাদিস পাঠ তুমি করছো, قال الله قال الرسول, ওই সমস্ত গুলা ভিতরে অভিজ্ঞতা অর্জন করো আর সেই মোতাবেক জীবন পরিচালিত করো। তোমার ডানে বামে সামনে পিছনে রকাওয়াট বিহীন তুমি আল্লাহর জমিনে বিরাজ করবে, তোমার জন্য কোনো রকাওয়াট থাকবে না। যদি তুমি বলো আর আমল না থাকে, তাহলে বলাতে কোনো লাভ হবে না, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে। স্নেহের ছাত্ররা, তোমাদের প্রত্যেকটা মধু ঢালা কথা আমাকে বড় প্রভাব করেছে। আমি তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব, দোয়াতে শামিল রাখবো, তোমরাও আমাকে শামিল রাখবা। কারণ যে বেনিয়াগ্রাম মাদ্রাসা কামরুল হুদা, এটা আমার আবেগ, এই মাদ্রাসার ভালোবাসা আমার অন্তরে আছে। যদিও খুব কিঞ্চিত কয়েকটা দিনের আমি শিক্ষক, আজ থেকে 12-13 বছর আগেকার, কিন্তু তারপরেও যারা কর্ণধর আছেন তাদের ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসা, নিজের ভালোবাসা এই জায়গাতে আজকেও আগলে রেখেছি। সুতরাং এই মাদ্রাসাকে ভালোবাসার পাশাপাশি নানান রকম আজকে বুধবার প্রোগ্রাম বাতিল করে এটাকে আমি অ্যাকসেপ্ট করেছি, এই জন্য যে এর ভালোবাসা আমার এই জায়গাতে। সুতরাং আগামী দিনে তোমরাও এই মাদ্রাসার একজন সৈনিক হয়ে দেশের প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে তোমরা চলে যাবে। যে কোনো জায়গায় তুমি চলে যাও না কেন, যে কোনো গলিতে তুমি থাকো না কেন, তোমার এই বেনিয়াগ্রাম কামরুল হুদার ভালোবাসা এই জায়গাতে রেখে এখান থেকে তুমি যেটা অর্জন করলে সেই অর্জনকৃত দক্ষতাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রসারিত করে দিয়ে নিজেকে অটুট রেখে দুনিয়াতে চলাফেরা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করে, বলুন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।